মামা রাখেন তো। এখানে কেন ঘুমিয়ে আছে? এই যে, হ্যালো, শুনতে পাচ্ছেন? আরে আপনি এখানে কেন শুয়ে আছেন? আশ্চর্য, কোনো কথাই বলছে না। কি আজব ব্যাপার, আপনারা এখানে কেন ঘুমিয়ে আছেন? তাই তো আমরা আমরা এই জায়গায় কি করতেছি? আমারও তো সে একই প্রশ্ন, আপনারা এখানে কেন ঘুমিয়ে আছেন? কি হয়েছে আপনাদের? ও, এই যে একটা লোক আইছিল, তাই আমার ঘরে একটু কোক খাইছি। কোক খাওয়ানোর পরে আমরা ঘুমাই গেছি, আমার আর কিছু মনে হয় না। আপনারা কি জানেন না, এই ঢাকা শহরে অপরিচিত কেউ যদি কিছু খাওয়ার জন্য দিয়ে থাকে, এগুলো খেতে নেই। দেখেন, আপনি পকেট চেক করেন, টাকা পয়সা সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমার টাকা পয়সা, আমার মোবাইল কিছুই তো নাই। ভাই আমারও তো মোবাইল মানবে কিছু খুঁজে পাচ্ছি না। এ ভাই, আমার দাদি ফোন দিছিল, সে ফোন কোনে? বুঝতে পেরেছেন, আপনারা আমার সাথে চলুন। চলেন। তারপর বলুন, আপনাদের সবার জন্য কি অর্ডার করব, কি খাবেন? সে তো টাকা পয়সা নাই গা, আপনি খাওয়াবেন? আমি তো সেটা জানি, সমস্যা নেই, আপনারা কি খাবেন বলুন, আমি অর্ডার করে দিচ্ছি। এ আপা তাইলি আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবো। ভাই আমারও ক্ষুধা লাগছে, আমি তাহলে পোলাও খাবো। তাহলে আমার ওই সাদা ভাত, একটু ডাল আর একটু সবজি দিয়ে দেবেন। আমি বলতে চাচ্ছি কি, আপনারা তো গ্রামে রেগুলার এগুলো খেয়ে থাকেন, আই এম রাইট? সো আজকে যেহেতু ঢাকাতে একটা রেস্টুরেন্টে বসেছেন, একটু অন্য কিছু ট্রাই করেন না। আমি অর্ডার করে আসি। আচ্ছা ঠিক আছে। ওকে। হে ভাই, তানসাপারে তো মনে করছিলাম খারুস, মাইয়ের তো ভালো, মন ভালো আছে না? হরে, ভালো আছে। এ ভাই, আমি একটা কথা কই। কি কথা কবি? তুমি না মায়ে খুঁজতেছো, বিয়ে করবে? তা তো খুঁজতেছিলাম। ভাই তুমি তানসাপারে বিয়ে করে ফেলাও। এই বেটা কি কস? ওরা জানোস না, ওরা যে বিয়ার লেগে দেখতে এসেছিল কালকে পোলা, সব তো জানোস। আমরা গ্রামের পোলা, 80 টাকা তোলা, আমরা চাইলে সবই সম্ভব। কি কো ভাই? তুই